মহিলা বলে রেয়াত করছি, পুরুষ হলে অন্যরকম ট্রিটমেন্ট দিতাম। জনসমক্ষে এক নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এইরকমই হুঁশিয়ারি এক বিজেপি বিধায়কের। অভিযোগের পাহাড়, বেহাল রাস্তা আর ক্ষুব্ধ বাসিন্দাদের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনার বদলে এই মন্তব্যই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বিরোধীদের প্রশ্ন, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ থাকতেই পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি কিভাবে একজন মহিলা জনপ্রতিনিধিকে তার লিঙ্গ পরিচয় টেনে এভাবে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে পারে? আর নিজেকে কমান্ডো বলে পরিচয় দেওয়া বিজেপি বিধায়কের মুখে সত্যি কি এই ধরনের মন্তব্য মানায়? বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শালীনতা এবং রাজনৈতিক ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। পুরুষ যদি থাকতেন আপনার জায়গায় অন্যরকম ট্রিটমেন্ট, যেমন স্বপন দাস বা বিরুদ্ধে আপনি মহিলা বলে আমি এখনো রেয়াত করছি। আপনাদের মহিলা পুরুষ যদি থাকতেন আপনার জায়গায় অন্যরকম ট্রিটমেন্ট, যেমন স্বপন দাস বা বিরুদ্ধে আপনি মহিলা বলে আমি এখনো রেয়াত করছি। এবার আমি আইনের মধ্যে যাই বা জনরোষ হয়, তাহলে কিন্তু আমার দায়িত্ব। ভয়ঙ্কর কমপ্লেন, আর দুটো তো আরো পৌঁছে আপনার এখানে সমস্যাটা শয়ে কমপ্লেন আপনার নামে আছে। নবগ্রামের মানুষের এইসব গল্প না, তৃণমূলে গল্প আমাকে দেবেন। আপনার যদি পছন্দ না হয় আপনি না থাকতে পারেন, 1 সেকেন্ড এক্ষুনি রেজিগনেশন দিন, আমি অ্যাকসেপ্ট করি। যা অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ফোন করি, আমি নিজে আপনাকে অনেক জিনিসে ফোন করেছি, আমি বলছি আপনি কিন্তু একটা কিছু না, সেটা তো করেছি স্টাফ ডিসে একটা কাজ আমরা সেবা তো আমি আপনাকে বললাম, আপনাকে দাঁড় করিয়ে ড্যান্স আপ করাবো, আপনি করেছেন। না না, এছাড়া অনেক না, আমি অনেক ইন্টিগ্রাল কনস্ট্রাকশন অনেক পাঠিয়েছি, আপনি একটা করছেন। এটা গাড়ি নিয়ে যেটা বললেন ওটা বলুন। গাড়ি নিয়ে যেটা বলছেন, না গাড়ি শুধু না, অনেক করেছি। আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট, আপনাদের মহিলা পুরুষ যদি থাকতেন আপনার জায়গায় অন্যরকম ট্রিটমেন্ট, যেমন স্বপন দাস বা বিরুদ্ধে আপনি মহিলা বলে আমি এখনো রেয়াত করছি। এবার আমি আইনের মধ্যে যাই বা জনরোষ হয়, তাহলে কিন্তু আমার দায়িত্ব। ভয়ঙ্কর কমপ্লেন, আর দুটো তো আরো পৌঁছে আপনার এখানে সমস্যাটা শয়ে কমপ্লেন আপনার নামে আছে। সেটা হবে নবগ্রামের মানুষের এইসব গল্প না, তৃণমূলে গল্প আমাকে দেবেন। আপনার যদি পছন্দ না হয় আপনি না থাকতে পারেন, 1 সেকেন্ড এক্ষুনি রেজিগনেশন দিন, আমি অ্যাকসেপ্ট করি। আর যদি কাজ করতে হয়, কাজ আমরা জানি করাতে। আমি আপনাকে এতদিন ধরে ভালোভাবে বলে যাচ্ছি, এতদিন ধরে মানুষ কি অবস্থায় রয়েছে নবগ্রাম পঞ্চায়েতে। নোংরা, বাড়ির সামনে দাঁড়ানো যায় না, গার্বেজের ঢের রয়েছে, জল জমা, গর্ত, তার লাইট নেই রাস্তায়, আর আপনি এখানে বসে আমাকে সরি শোনাচ্ছেন। মেম্বাররা যেরকম বলে আমরা তিনটে চারটে করে সব ওয়ার্ডে এইভাবেই আপনি আমার সঙ্গে এখন চলবেন। হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি নিকাশি ব্যবস্থা এবং বেআইনি নির্মাণ নিয়েও স্থানীয়দের অসন্তোষ ছিল। সেই পরিস্থিতিতেই এলাকায় যান উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাকে সামনে পেয়ে বাসিন্দারা ক্ষোভ উগরে দেন এবং রাস্তার দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ শুনে বিধায়ক সরাসরি নবগ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে পৌঁছন। সেখানে গিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সোমা দাসকে বাইরে আসতে বলেন। এরপর তাকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখান। রাস্তায় একের পর এক বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং চলাচলের সমস্যার বিষয়টা নিজের চোখে দেখানোর সময় প্রধানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেই সময় বিজেপি বিধায়কের মুখে শোনা যায় বিতর্কিত মন্তব্য। তিনি বলেন, আপনি মহিলা বলে রেয়াত করছি, পুরুষ হলে অন্যরকম ট্রিটমেন্ট দিতাম। উপস্থিত বাসিন্দাদের সামনেই এই মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে থাকা অনেকেই সেই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। কি বলছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, আসুন শোনাই। দেখুন, আপনারা চোখের সামনে দেখছেন পঞ্চায়েত প্রধানের নামে। আমি তো এসেছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে, কারণ সেখানে দেখলাম একজন কথা বলা পুতুল রয়েছে, যিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কোনো কাগজ চাইছি, আমি তো জানি না, এর নাম জানি না, অথচ লিস্ট দিয়ে দিচ্ছেন। লাইটের নাকি উনি ব্যবস্থা করেছেন। একটা জিনিস, ভয়াবহ অবস্থা রাস্তায়। উনি এখান থেকে পঞ্চায়েত চালান, ওনার এখান থেকে 300 মিটার দূরে রাস্তার যে আপনারা ভিডিও তুলেছেন, বড় বড় গর্ত, ওটা মনে হচ্ছে চাঁদের উপর আমরা হাঁটছি। জল ভর্তি, ওখানে রাস্তা নেই, লাইট নেই, ড্রেন নেই।
আপনাদের সামনে লোকে কমপ্লেন করেছে। আমি প্রধানকে যখন জিজ্ঞাসা করছি, প্রধানের একটা কথার সদুত্তর নেই এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। এই জন্য আমি এখন ওনাকে নিয়ে ওই রাস্তায় যাব যেখানে মহিলারা আমায় ঘিরে ধরেছিলেন, ওইখানে আমি ওনাকে নিয়ে যাব এবং পাবলিককে বলবো যে আপনার প্রধানকে নিয়ে এসেছি কথা বলবো। স্যার পঞ্চায়েতে তো বহু অভিযোগ রয়েছে ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে, সেটা কি বলবেন? দেখুন, তৃণমূলের টপ টু বটম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একা চোর নয়, খোকন মণ্ডল থেকে শুরু করে সবাই চোর এবং এই চোরদের আমরা জেলে ঢোকাবো। আপনিও বিশ্বাস করেন না, আমিও বিশ্বাস করি না যে পুরো উত্তরপাড়া বিধানসভায় খোকন মণ্ডল একা চোর। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সোমা দাস তিনি নিজের অবস্থান স্পষ্ট করে কি বললেন শুনবো। এলাকার রাস্তা হ্যাঁ, থেকে হ্যাঁ। ট্রেন এই রাস্তাটা জেলা এত আমাদের যে অ্যালটমেন্ট ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা বুঝে বুঝে প্ল্যান দিই। যেমন এই রাস্তাটা 1 কিলোমিটার নবগ্রাম পঞ্চায়েতে যে অ্যালটমেন্টটা হয় সেটা দিয়ে সম্ভব নয়, তাই আমরা জেলা পরিষদকে দিয়েছি, এখনো চিঠি দিয়েছি। একটা মোড়া মেরা ফেলে গেছিল, কিন্তু নবগ্রাম উড়ে জুড়ে গেছে। যে বেআইনি কনস্ট্রাকশন সেই বিষয়ে বিধায়কের অভিযোগ। বেআইনি কনস্ট্রাকশন দেখুন, আমরা সেই আগের কোথায় আছে, নিশ্চয়ই আছে, স্যার জানেন। হ্যাঁ, আমরা যতদূর পাচ্ছি চেষ্টা করছি ওটা। তাহলে কি বলতে পারেন যে আপনি আসার পরে পঞ্চায়েত কোনো বেআইনি কনস্ট্রাকশন হয়নি? আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব, যদি কোনো আপনি এটা complaint বলুন, পেয়েছি। হয়নি অথবা আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। মহিলা বলে রেয়াত করছি, পুরুষ হলে জেল খাটাতাম, একেবারে পঞ্চায়েত প্রধানকে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু হুগলির যে উত্তরপাড়ায় যে কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই নবগ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তাকে কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। যেটা প্রসঙ্গত জানতে পাচ্ছি যে কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু একাধিক রাস্তা রয়েছে যেগুলো বেহাল অবস্থা, একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং এতটাই খানাখন্দে ভর্তি সে যেখান দিয়ে যাতায়াত একেবারেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে এবং সেখান দিয়ে সাধারণ মানুষ হেঁটে যাওয়া তো দূরের কথা, জন্য অ্যাম্বুলেন্স বা কোনো এমার্জেন্সি যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িও কিন্তু যেতে বাধার মুখে পড়ছে এবং অনেকটা কাঠখড় পুড়িয়ে তাদেরকে কিন্তু এই রাস্তা অতিক্রম করতে হচ্ছে। আর এতেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বিজেপির যিনি বিধায়ক রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী তাকে ঘিরে কিন্তু কিছু স্থানীয় বাসিন্দা তারা কিন্তু অভিযোগ জানান যে নবগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বেশ কিছু এলাকায় কিন্তু রাস্তাঘাট একেবারে বেহাল এবং রাস্তার পরিস্থিতি এতটাই বাজে সেখানে যাতায়াত একেবারে দায় হয়ে পড়েছে। এরপরে কিন্তু বিজেপি বিধায়ক তাদেরকে জিজ্ঞাসা করেন যে পঞ্চায়েত স্থানীয় যে তৃণমূলের পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রয়েছে, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে কিনা। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী বিধায়কের কাছে অভিযোগ করেন যে একাধিকবার কিন্তু পঞ্চায়েতে গিয়ে জানানো হয়েছে, পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এলাকার যে রাস্তার পরিস্থিতি বেহাল সেরকমই রয়েছে এবং যদি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো রকম এমার্জেন্সি গাড়ি যাতায়াত করতে হয় তবে কিন্তু একেবারে প্রচন্ড অসুবিধার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু যাতায়াত করতে হয় ওই নবগ্রাম এলাকা দিয়ে। এরপরে কিন্তু বিধায়ক বিষয়টি শোনার পরেই কিন্তু তিনি বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন এবং গোটা এলাকা কিন্তু তিনি নিজে ঘুরে দেখেন এবং তারপরে কিন্তু বুধবার দিন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে কিন্তু পৌঁছান নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবং সেই পঞ্চায়েতের ভেতরে প্রবেশ করেই তিনি প্রধানের সঙ্গে দেখা করেন, প্রধানকে গোটা বিষয়টি বলেন এবং তিনি প্রধানের কাছে জানতে চান যে নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু এর কারণ কি এবং এই রাস্তাগুলি সারাই হচ্ছে না কেন সেই বিষয়ে কিন্তু তিনি জিজ্ঞাসা করেন প্রধানকে। এরপরে কিন্তু প্রধান কোনো রকম সদুত্তর দিতে না পারায় বা কোনো রকম কাগজ দেখাতে না পারায় কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক। কিন্তু তখন প্রধানকে জানান যে মহিলা বলে রেয়াত করা হচ্ছে, পুরুষ হলে জেল খাটাতাম এবং যত শীঘ্রই সম্ভব এই রাস্তা সেই রাস্তা কিন্তু মেরামত করতে হবে। সাধারণ নাগরিকদের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু দিতে হবে, এমনটাও কিন্তু বলতে শোনা যায় বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে। এরপরই বিধায়ক তিনি কিন্তু পঞ্চায়েত থেকে বেরিয়ে আসেন এবং পঞ্চায়েতের যিনি মহিলা প্রধান রয়েছে সেই মহিলা প্রধানকে নিয়ে ওই যে এলাকায় যে সমস্ত এলাকায় রাস্তা একেবারে খানাখন্দে ভর্তি, যাতায়াতের ক্ষেত্রে একেবারে অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, সেই সমস্ত রাস্তা কিন্তু ঘুরিয়ে প্রধানকে দেখান বিধায়ক। এরপরই বিধায়ক কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাস্তা যত দ্রুত সম্ভব সেই তত দ্রুতই কিন্তু মেরামত করতে হবে। অন্যদিকে প্রধান যিনি রয়েছেন তিনি
যেটা জানাচ্ছেন যে পঞ্চায়েতের ত্রিস্তরীয় যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে সেই রাস্তাটা করা সম্ভব নয়। এই যে রাস্তা সেটা জেলা পরিষদের আন্ডারে রয়েছে এবং জেলা পরিষদকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু জেলা পরিষদ কোনো রকম কিছু জানায়নি। এরপরই কিন্তু বিধায়ক তিনি কিন্তু প্রধানকে জানিয়ে দেন যে দ্রুত রাস্তা মেরামত করতে হবে এবং কি কি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে সঠিক পরিমাপে ব্যবহার করা হয় সেই দিকেও নজর রাখতে হবে এবং বিধায়ক আশ্বাস দেন স্থানীয় বাসিন্দাদের যে যত দ্রুত সম্ভব ওই রাস্তা মেরামত করার ব্যবস্থা কিন্তু করা হবে। এবং এই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু পাশাপাশি বলেন যে উত্তরপাড়া এবং বিধানসভা অন্তর্গত যে সমস্ত এলাকায় রাস্তা বেহাল অবস্থায় রয়েছেন সবই কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে, কোন রাস্তা কোন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কিসের আন্ডারে পড়ছে এবং সমস্ত রাস্তায় কিন্তু দ্রুত মেরামত করা হবে বলে জানান বিজেপি বিধায়ক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।